ডায়মন্ড হারবার তৃণমূল প্রার্থী অভিষেক বন্দ্যোপাধ্যায় হেভিওয়েট, তৃণমূলের সাধারণ সম্পাদক, তিনি ডায়মন্ড হারবার থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং সেখানে প্রার্থী হয়েছেন। আর এই কেন্দ্রেই বিজেপি থেকে প্রার্থী হয়েছেন অভিজিৎ দাস। অভিজিৎ দাস তৃণমূলের হেভিওয়েট অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাথে লড়াই করছেন। এখানে তো অভিষেক বন্দ্যোপাধ্যায় সবাইকেই কিছু না ভাবা উচিত, কারণ তিনি একজন হেভিওয়েট প্রার্থী এবং তিনি তৃণমূলের সাধারণ সম্পাদক। এবার এই তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু এই ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের বিগত 2 বছর ধরে বিগত বছরগুলোতে কিন্তু তিনি সেখানকার এমপি ছিলেন এবং বর্তমানে তিনি একটা বেশ ভালো প্রভাব রয়েছে ডায়মন্ড হাওড়ায়। কিন্তু যখন বিজেপি প্রার্থী ঘোষণা করলো ডায়মন্ড হাওড়ায় অভিজিৎ দাসকে, ঠিক সেই সময় থেকেই তৃণমূলের এই হেভিওয়েট প্রার্থী অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু জনসংযোগ একটা শুরু করার প্রচেষ্টা তৈরি করে দিলেন। কেন বলছি এমন কথা? কারণ অভিজিৎ দাস সেখানে প্রার্থী হয়ে তারও গণতন্ত্রের অধিকার আছে, তিনিও দেওয়াল লিখতে পারেন, তিনিও পোস্টার করতে পারেন, তিনিও ক্যাম্পেনিং করতে পারেন। কিন্তু এখানে আপত্তি হচ্ছে তৃণমূল চাইছে না যে বিজেপি এখানে কোনো ক্যাম্পেনিং করবে। আচ্ছা, আপনি তো এখানকার এমপি ছিলেন, বহু মানুষের জন্য কাজ করেছেন এবং একজন হেভিওয়েট নেতা, আপনি তৃণমূলের সাধারণ সম্পাদক, তাহলে আপনি এত ভয় পাচ্ছেন কেন? একজন অভিজিৎ দাস যাকে মানুষ চেনে না, আপনি নিজেরাই বলছেন, এবং তিনি নাকি ওখানে ক্রিমিনাল অ্যাক্টিভিটি করেছে, তিনি নাকি মানুষ তাকে পছন্দ করছে না, তাহলে সেই অভিজিৎ দাস যখন তার ক্যাটারারদের দিয়ে সেখানে যখন দেওয়াল লেখানোর চেষ্টা করছে, সেখানে যখন ভোট প্রচারের চেষ্টা করছে, তখন আপনার লোক এসে তাকে দমন করার চেষ্টা করছে। কেন করছে? কারণ কালকে দুপুরবেলা অভিজিৎ দাসের সমর্থনে বাপ্পা বলে একটি ছেলে ডায়মন্ড হাওড়া কেন্দ্রে তৃণমূলের বিজেপির দেওয়াল লিখতে যান এবং সেই সময় যখন তিনি দেওয়াল লেখার পর তিনি সেখানে যথারীতি লেখেন যে লোকসভা কেন্দ্রের প্রার্থী অভিজিৎ দাস, তাকে বিপুল ভোটে জয়ী করুন বিজেপি। এতে কিন্তু সহ্য হচ্ছে না তৃণমূলের। এই দেওয়াল মুছতে রাত্রির অন্ধকারে আপনারা দেখছেন সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছি, তৃণমূলের বাহিনী সেখানে এসে সাদা চুন কালি দিয়ে সেই দেওয়াল লেখনটা মুছে দেয় সেখানে, এবং তারা এই অভিজিৎ দাসকে এক প্রকারে শাসিয়ে হুমকি দিয়ে যায়। শাসক দলের প্রতিনিধিরা যদি বিরোধীদের এইভাবে হুমকি দেয়, তাহলে বিরোধীরা কিভাবে লড়াই করবে, বিরোধীরা কিভাবে প্রচার করবে? শুধু কি আপনারাই প্রচার করবেন? শুধু আপনারাই কি দেওয়াল লিখবেন? আপনারাই কি হোর্ডিং দেবেন? আর তারপরে আপনারাই বলবেন যে মানুষ শুধু আমাদেরই পছন্দ করে, এখানে বিরোধীদের মানুষের কোনো জায়গা নেই, বিরোধীদেরকে এখানে আসার কোনো জায়গা নেই। আপনি তো বিরোধীকে দাঁড়ানোর সুযোগটুকু করে দিচ্ছেন না। কেন এমন করছেন? এই বাপ্পা যে ব্যক্তিটি এই দেওয়াল লিখেছিল বিজেপির হয়ে, তার আমরা মন্তব্য আপনাদেরকে শোনাবো। তিনি কি বলছেন, দেখুন, শুনুন। নমস্কার, আমি বাপ্পাদিত্য মণ্ডল বলছি, ফলতা 4 নম্বর মণ্ডলের বিজেপির সহসভাপতি। গতকাল দুপুরে 1টা থেকে 3টে পর্যন্ত ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের প্রার্থী অভিজিৎ দাস মহাশয়ের প্রচারের জন্য দেওয়াল লেখা কর্মসূচি নেওয়া হয়েছিল। আমি এবং আমার সঙ্গে কিছু আমার কর্মী ছিলেন। আমরা 138 নম্বর বুথে শিবানীপুর গ্রামে আমরা 2টি দেওয়াল লিখি, যার ফলে টিএমসির অঞ্চলে যুব সভাপতি, টিএমসির ফতেপুর অঞ্চলের যুব সভাপতি উৎপল কাঞ্জি এবং তার দলবল সন্ধ্যা 6টার সময় এসে সেই দেওয়াল লেখন পুরো সাদা চুন করে দেয়, দিয়ে আমাদের দেওয়াল পুরো মুছে দেয় এবং আমাকে অকথ্য ভাষায় ওখানে গালাগালি করে সবার সামনে, জনসাধারণের সামনে, এবং বলে যে শিবানীপুর থেকে বাপ্পার বাস তুলে দেবো, বাপ্পার বংশের হচ্ছে গিয়ে বাকি কাউকে দিতে দেবো না। তোমার অবস্থায় আমরা কোনো হচ্ছে গিয়ে প্রতিবাদও করিনি, কিচ্ছু করিনি। ঠিক রাত্রি 1:45 নাগাদ 4টে থেকে 5টা বাইক আসে এবং সঙ্গে 8-10 জন হচ্ছে গিয়ে দুষ্কৃতী আসে, এসে আমার বাড়ি হচ্ছে গিয়ে
দরজা জোরে জোরে হচ্ছে গিয়ে খোলার জন্য আওয়াজ করে এবং আমাকে গালাগালি করে। তো কোনো রকমে আমি জিজ্ঞাসা করলে আমাকে বলে, তুই বাইরে বাড়ো, তোর লাশ ফেলে দেবো, তোর মেয়েকে তুলে নিয়ে যাব, তোর ছোটো মেয়েকে কেটে দেবো, তোর বংশে বাতিতে রাখবো না। তো যখন আমি আমার বাইরের আলো জ্বালি, তো ওরা হচ্ছে কি আমার দরজা থেকে একটু সরে গিয়ে গলির দিকে চলে আসে। তারপরে আমি আমার বাড়ি থেকেই আমার কর্মীদেরকে, আমার আশেপাশের লোকজনকে ফোন করি, আমার আত্মীয় স্বজনকে ফোন করি গ্রামের। তারা আস্তে আস্তে ওরা সবাই মিলে গালাগালি করে আমার বাইক বাইরে থাকে আমাদের রাস্তার গলিতেই, সেই গলিতে বাইক ফেলে দেয় এবং একটা বোম চার্জ করে। ভাগ্য ভালো থাকায় সেই বোমটা হচ্ছে গিয়ে বাস্ট করেনি, যার ফলে আমি অভিজিৎ দাস ববিদার কথা মতো আমার সহযোগিতায় কলকাতা থানায় কল করি, ডিজি কন্ট্রোল রুমে কল করি, পুলিশ 3টের সময় সিভিক পুলিশকে পাঠায়, 4-6 জন সিভিক পুলিশ এসে সেই বোম উদ্ধার করে নেয় করে দেয়। শোনালাম বাপ্পা কি বলল। বাপ্পা কালকে যখন দুপুরবেলা এখানে দেওয়াল লেখে, তখন থেকে তৃণমূল তাকে টার্গেট করে নেয় যে কেন দেওয়াল লিখবে। আপনি যদি ডায়মন্ড হাওড়া কেন্দ্রে যান, চারিদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায় পোস্টার হোর্ডিং বাকি নেই। এমন কোনো জায়গায় আপনার চোখ গেলে দেখতে পাবেন না তাদের ছবি। কিন্তু সেখানে ছোট্ট একটা দেওয়ালে বিজেপি যদি তার হোর্ডিং বা তার এখানে দেওয়াল লেখে, সেখানে বিজেপির এই দেওয়াল লেখা নিয়ে তৃণমূলের কি অসুবিধা হতে পারে? সেখানে এই যুবরাজের সেনাবাহিনীরা কি এমন প্রবলেম হচ্ছে যে তাদের দেওয়াল লিখলে তাদের ভয় হয়ে যাচ্ছে? তারা কি হেরে যাবে ভাবছে? যে তারা যদি একটা দেওয়াল লিখে দেয় বা তারা যদি একটা পোস্টার হোর্ডিং লাগিয়ে দেয়, তাহলে কি তারা হেরে যাবে? মানে তারা কি একতরফা ভোট করাতে চাইছে? তারা কি চাইছে না যে এখানে কোনো বিরোধী বলে কেউ মানুষ জানতে পারে? এখানে আমরা কোন রাজ্যে বাস করছি? আমাদের প্রশ্ন উঠছে এটা। বাপ্পাকে কেন মারা হলো? পুলিশ প্রশাসন এখানে কেন চুপ? আদেও কি এদের বিরুদ্ধে কোনো রকম অ্যাকশন নেওয়া হবে? ফলতাতে এই ঘটনাটা ঘটেছে। ডায়মন্ড হাওড়া লোকসভা কেন্দ্রের একটি এরিয়া, এই ফলতা, এইখানে এই ঘটনাটা ঘটেছে। শুধু এখানে না, ডায়মন্ড হাওড়ার বিভিন্ন জায়গায় মানুষ ভয়তে, বিরোধীরা বেরিয়ে দেওয়াল লেখা পোস্টার হোর্ডিং কেউ করতে পারছে না। আচ্ছা দিদি, আপনার এই অবস্থা কি জন্য হলো? এটা হচ্ছে বিজেপি করার পুরস্কার। আমরা বিজেপি করি, তো আজকে আমরা ডায়মন্ড হারবার সাংগঠনিক জেলার প্রার্থী, ডায়মন্ড হারবার লোকসভার প্রার্থী অভিজিৎ দাস ববির সমর্থনে আমরা নিজেদের দেয়াল নিজেরা লিখতে গেছিলাম। আর সেখানে তৃণমূল, মানে আপনাদের নিজস্ব ব্যক্তিগত দেয়াল, মানে আপনাদের প্রপার্টি, সেখানে তৃণমূলের কাউন্সিলর, তার বর এবং 30-40টা ছেলে, তারা এসে আমার স্বামীকে মুখে ঘুষি ঘাসা মারে এবং আমাকে এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এই যে হাত পা মুচকে দিয়েছে, এই যে জামা টামা টেনে ছেড়ে দিয়েছে। পুরুষরা এসে শ্লীলতাহানি করার চেষ্টা করেছে ওপেন রোডের মধ্যে। কিন্তু আমি এটা বলতে চাই যে ভয় দেখিয়ে আর মার দিয়ে মেরে ফেললেও আর ভয় দেখালেও বিজেপির ঝান্ডা বিজেপিটাই করি, আর ভারত মাটা কি জয় বলবো। এক হাত ভেঙে গেছে, আর এক হাত নিয়ে লড়াইয়ের ময়দানে নামবো। কারণ অভিষেক বন্দ্যোপাধ্যায় তো একজন হেভি ওয়েট, তিনি মমতা বন্দ্যোপাধ্যায় পরিবারের একজন একেবারে খুব ক্লোজ লোক। তাছাড়া তৃণমূলের সাধারণ সম্পাদক, তার কেন্দ্রে কার এত দুঃসাহস আছে গিয়ে কি সেখানে দেওয়াল লিখবে? আর যারা লিখতে যাচ্ছে তাদের রাতের অন্ধকারে এসে চুনকালি দিয়ে মুছে দিচ্ছে, তাদের বাড়িতে বোমা মারা হচ্ছে, তাদেরকে হুমকি দেওয়া হচ্ছে, এমনটাই দাবি বিরোধীদের। তাহলে আমার প্রশ্ন থাকছে আজকের প্রতিবেদন থেকে, তাহলে আপনারা কেন ভয় পাচ্ছেন? আপনারা কি ভাবছেন যে বিরোধীরা যদি 2-4টে পোস্টার হোর্ডিং ব্যানার করে দেয়, তাহলে আপনাদের এই এত পোস্টার হোর্ডিং ব্যানার সবকিছু ফিকে পড়ে যাবে? মানুষ তাহলে কি একেবারে ঝুঁকে পড়বে অন্যদিকে এবং আপনাদের কাছ থেকে মুখ ফিরিয়ে নেবে? তাই মানুষকে কোনো রকম ভাবে বিরোধীদের কোনো ছোঁয়া আমরা দেখাতে দেবো না। এই প্রক্রিয়া নিয়েই আজকে আপনারা মানুষকে ভয় দেখানোর চেষ্টা করছেন, তাদেরকে দেওয়াল মুছে দিচ্ছেন, বোমবাজি করছেন, পুলিশ এখানে নিষ্ক্রিয় হয়ে যাচ্ছে। আমরা কোন রাজ্যে বাস করছি? ডায়মন্ড হাওড়া লোকসভা কেন্দ্রের এই পরিস্থিতি। ডায়মন্ড হাওড়া লোকসভা কেন্দ্র, যেখানে আমরা বলছি হেভি ওয়েট, অভিষেক বন্দ্যোপাধ্যায় এখানে হেভি ওয়েট প্রার্থী, এখানে বিরোধী যে প্রার্থী দিয়েছে তার এখানে কোনো
চর্চা নেই বা তার এখানে কোনো প্রভাব নেই, কিন্তু দেখুন সেই ব্যক্তিকে থামানোর জন্য শওকত মোল্লাকে নিয়ে আসতে হচ্ছে ক্যানিং থেকে ডায়মন্ড হাওড়াতে অভিষেক বন্দ্যোপাধ্যায় যুবরাজের সমর্থনে প্রচার করতে। বিজেপির ক্যাডাররা যখন দেওয়াল লিখছে তখন তৃণমূলের ফলতা বাহিনীর লোকেরা সেখানে গিয়ে সেই ব্যানার পোস্টারকে মুছে ফেলে বোমাবাজি করে সেই বিজেপির কর্মীকে ভয় দেখিয়ে এক প্রকারের নিষ্ক্রিয় করার প্রচেষ্টা করা হচ্ছে। পুলিশ প্রশাসনের কাছে যখন এফআইআর করা হচ্ছে, পুলিশ প্রশাসন নীরব ভূমিকায়, দর্শকের ভূমিকায় দেখছে। তাহলে আপনারা যখন জিতবেন, তাহলে এই জিতটা কি আপনারা এটা বলতে পারেন? আমরা তাহলে এটা বলতে পারি না যে মানুষকে ভয় পাইয়ে, মানুষকে এক প্রকারে ঠগিয়ে নিয়ে আপনারা জয়লাভ করেছেন? পরে আপনারাই বলবেন কেন্দ্রীয় বাহিনীর সামনে আপনারা 7 দফায় ভোট করে কি করতে পারলেন, ভেতরে আপনারা কি করছেন সেটা আপনাদের কাছে আমরা তুলে ধরলাম। বিরোধীদের এই দাবি আপনাদের কাছে আমরা রাখলাম। বিচার আপনাদের, কমেন্ট আপনাদের, অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। আর দেখতে থাকবেন 24 আওয়ার্স টিভি। নমস্কার।